পরোক্ষভাবে জানেন। তার সহপাঠী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, উনি একজন এসআই, উনি বলেছেন যে এই লেখাটা পলাশ শাহের সাথে কোনো রকম মিল নেই। তাহলে তো ঘটনা ঘটেই গেল, কারণ বন্ধুই তাকে সাক্ষী দিচ্ছে যে এই লেখার সাথে তার কোনো লেখার মিলই নেই। হ্যাঁ, আর এই লেখাটা দেখুন তার বউয়ের ছাপায় গিয়েছে। হ্যাঁ, এই লেখাটা খুব সুপরিকল্পিতভাবে লিখিয়েছে যেহেতু ঘটনাটা ওইদিকে সবাই মোড় নিয়ে আয়। হ্যাঁ, যত মূল হত্যাকারীকে যারা সন্দেহ করতে না পারে। সাংবাদিক মারুফ সাহেব, এএসপি পলাশ সাহার ঘটনাগুলি আপনি জানেন, তা আমাদের জনসম্মুখে একটু তুলে ধরেন প্লিজ। জি, ধন্যবাদ মাহবুব ভাইকে, আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময়ের সকল দর্শকদেরকে। আমি ঘটনার সাথে ছিলাম না, ঘটনা আমি পরোক্ষভাবে ভিজিট করেছি, সেই হিসাবে একটা মত ব্যক্ত করছি। আর আমরা সমসাময়িক বিষয় আমরা এইভাবেই করি, সেটা আপনারা জানেন, সেটা আজকে একটা বহিঃপ্রকাশনা করবো। সেটা হচ্ছে আজকে পলাশ সাহা হত্যা হয়েছে। পলাশ সাহাকে অপমৃত্যু বা আপনাকে আত্মহত্যা বলে চালিয়ে গিয়েছে এবং প্রতিপক্ষ বানিয়েছে রমারানী সাহা, তার মাতৃ মা এবং তার সহধর্মিণী সুস্মিতা। এই দুজনকে নিয়েই তার মৃত্যু সাজানো হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই দুজনের পাশে আরেকজন রয়েছে। কি বলেন? দেখেন, আপনার পলাশ সাহা যে আত্মহত্যা করলো, পিস্তলটা নিয়ে সে এইভাবে তার কপালে বা এখানে সে তাক করে সে ব্লাস্ট করলো। ঠিক আছে, তো এখান থেকে যখন সে শুট করলে পিস্তলটা হাতটা পড়ে যাওয়ার পর এভাবে থাকার কথা, কারণ ওটা কিন্তু ওয়েট আছে প্রায় 700-800 গ্রাম একটা ওয়েট পিস্তলটা। সেটা যখন তাকে ফায়ার করলে সেটা আরো একটা ওয়েট নেয়, তখন প্রায় 2-2.5 কেজি ওজন হয়ে যায় যখন ফায়ারটা যায়। তো সেটা কিন্তু সে হাতে রাখা সম্ভব না, পিস্তলটা পড়ে যাওয়ার কথা এবং তার হাতটা এইভাবে হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা ছবিতে দেখলাম কি তার হাত দুটো এইভাবে ছিল, দুটো হাত সামনাসামনি ছিল। তাহলে এটা তো হলো না, কেউ না কেউ তাকে হত্যা করার পর হাতটা এইভাবে রেখেছে। আর সম্প্রতি আপনারা দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়াতে আসছে সুস্মিতার বক্তব্যটা ঢালাওভাবে সবাই প্রচার করতেছে। সুস্মিতার বক্তব্য শুনলে মনে হয় যে তার শাশুড়ি তার ছেলেকে হত্যা করেছে। হ্যাঁ, সেই দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, সুস্মিতার বক্তব্যে শুধু এটাই পাওয়া যায়, তার শাশুড়ি তার ছেলেকে হত্যা করেছে। একটি মা একটি ছেলেকে যখন 10 মাস গর্ভধারণ করে, গর্ভধারণের পরে তাকে যে মাতৃত্ব দুধ পান করিয়ে তাকে তিলে তিলে তার সম্পূর্ণ পরিচর্যা করিয়ে তাকে আস্তে আস্তে স্কুল কলেজ থেকে তাকে এই পর্যায়ে নিয়ে আসার এএসপি পর্যন্ত বানিয়েছেন। হ্যাঁ, এএসপি পর্যন্ত বানিয়েছেন। এএসপি তো আসলে চারটিখানি কথা না, যে কেউ হতে পারে না। এটা করতে হলে তাকে অনেক কাঠ পড়াইতে হয়েছে, তাকে অনেক বিলিয়ন হতে হয়েছে, তাকে অনেক পড়াশোনা করতে হয়েছে এবং এই পড়াশোনার পাশে তাকে তার মাকে যথেষ্ট পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে অবভিয়াসলি। আর যেহেতু পলাশ সাহা উনি একজন অফিসার হয়েও মার প্রতি যেই শ্রদ্ধা ভক্তি ছিল তার, এটা আসলে ঈর্ষণীয়। হ্যাঁ, তো এখন যেহেতু সুস্মিতা যেই অভিযোগগুলি বলতেছে, তার মানে পলাশের মা রমারানী সাহা তিনি কোনো রকমই আর কি যে সুস্মিতার সুখ বা তার খাবার দাওয়া পড়াশোনা বা তার হ্যাঁ, এটা অবশ্য আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি যে তার মায় নাকি তার পিছনে লেগেছিল। আসলে কি সত্যি? তার মা নাকি তার কোনো কিছু দেখতে পারতো না। আর পলাশ সাহাকে তো প্রতি মুহূর্ত এই দিয়ে প্রেশার দিয়ে এই একটা হ্যারাসমেন্ট করে তাকে যে অশান্তির মধ্যে রাখা, ঠিক আছে, অশান্তির মধ্যে রাখা। আমার কাছে মনে হচ্ছে যেখানে অন্য কিছু রয়েছে এরকম সুস্মিতার বক্তব্যতে এটা বেরিয়ে এসেছে। কারণ সুস্মিতা সে একটা জিনিসই বারবার বোঝাতে চাচ্ছে, সেটা হলো তার শাশুড়ির কারণেই ছেলেটা মারা গিয়েছে। বা এই পলাশ সাহা উনি আজকে এএসপি, এখানে আসতে তাকে অনেকগুলি ধাপ পার হতে হয়েছে। অবশ্যই মেধাবী সে। হ্যাঁ, অনেকগুলি ধাপ তাকে পার হয়ে এখানে আসতে হয়েছে, তার অনেক এক্সপিরিয়েন্স আছে। সে সহজেই সুইসাইড করে ফেললো। এত সহজ না। আমার কাছে মনে হচ্ছে তার এই বউ উশৃঙ্খলার চলাফেরা
বা কারোর সাথে কোনো রকম সম্পর্ক আছে বোধহয়, এটাই আমার কাছে মনে হচ্ছে। তবে আজ হোক কাল হোক, ইনভেস্টিগেশন তো চলতেছে, দেখেন সামনে আরো কি হয়, পেয়ে যাবেন, সবই শুনতে পাবেন। হ্যাঁ, সাংবাদিক সাহেব আরেকটা জিনিস শুনলাম আমরা, যেটা সেটা হচ্ছে পলাশ সাহার যে মৃত্যুর সময় যে হাতের লেখা লিখে দিয়ে গেছিলেন, কিন্তু সেটা নাকি তার বন্ধু ক্লাসমেট যে ছিলেন হ্যাঁ, সে পরোক্ষভাবে জানে। তার সহপাঠী, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, উনি একজন এসআই, উনি বলেছেন যে এই লেখাটা পলাশ শাহের সাথে কোনো রকম মিল নেই। তাহলে তো ঘটনা ঘটেই গেল, হ্যাঁ। কারণ বন্ধুই তাকে সাক্ষী দিচ্ছে যে এই লেখার সাথে তার কোনো লেখার মিলই নেই। হ্যাঁ, আর এই লেখাটা দেখুন তার বউয়ের ছাপায় গিয়েছে। হ্যাঁ, এই লেখাটা খুব সুপরিকল্পিতভাবে লিখিয়েছে, যেহেতু ঘটনাটা ওইদিকে সবাই মোড় নিয়ে আয়। হ্যাঁ, যত মূল হত্যাকারীকে যারা সন্দেহ করতে না পারে। আমার কাছে মনে হচ্ছে চাঞ্চল্যকর একটা ঘটনা, কিন্তু এর ভিতরে বিশাল রকমের একটা টুইস্ট রয়ে গেছেন। আর যেহেতু পলাশার মৃত্যুর পর যে চিঠিটা, এই চিঠিটা কিন্তু একটা ইস্যু। এই চিঠিটা যেহেতু ওর হাতের সাথে লেখার সাথে কোনো মিল নেই, আর যেহেতু পলাশের বন্ধু, বিশ্ববিদ্যালয়ের বন্ধু এসআই, তিনি বলেছেন যে এই লেখার চিঠির সাথে কোনো মিল নেই, এখানে সন্দেহজনক রয়েছে। এবং তাকে যে হত্যা করা হয়েছে, এই হত্যার সাথে যে তাকে বন্দুক দিয়ে সে নিজে পিস্তলটা দিয়ে যে করেছিল, বন্দুক দিয়ে সে যে নিজে আত্মহত্যা করেছে বলে চালিয়েছে, কিন্তু এই তার হত্যার সাথে এবং তার এই বাস্তবতার কোনো মিল পাচ্ছে না। হ্যাঁ, আমারও সেরকমই মনে হচ্ছে। কারণ একটা অস্ত্র, আপনি যে প্রথম কথাটা বলে গেলেন, এটা যখন তাক করে, গুলি করে, তার স্পিড চলে যায় অনেক, হাতটা তো ভাইব্রেশন করে চলে যাবে অন্য জায়গায়, কিন্তু তা নয়, দুটো হাত একত্র হয়ে কিভাবে আসলো, এটাও একটা চিন্তার বিষয়। আপনারা যে কথাটা তুলে ধরলেন, আসলেই এর মধ্যে বিশাল কোনো চাঞ্চল্য ঘটনা রয়ে গেছেন। মারুফ সাহেব আমাদের ইনভেস্টিগেশন করে হয়তো পরক্ষণে আমাদের আবার জানাবেন কিছু, তাই নাকি? ইনভেস্টিগেশন চলছে, এটা আরো পাওয়া যাবে। তবে আমার কাছে এখানে হয়তো এই ঘটনাটা যদি বেশি একটা ফ্লাশ না হয়, যেহেতু এখন ক্লান্তিকাল যাচ্ছে, সেই হিসাবে হয়তো অনেকে এটাকে ধামাচাপা দিল, কিন্তু একটা ঘটনা বেরিয়ে আসবে। আমার কাছে মনে হচ্ছে এখানে রমারানী সাহা বা সুস্মিতা সাহা, এই দুজনকে তো একজনকে হত্যার মানে কারী হিসাবে বলতেছে বা শনাক্ত করতেছে। আমার কাছে মনে হচ্ছে তৃতীয় কেউ রয়েছে, তৃতীয় ইন্দুল দেওয়ার মতো কেউ রয়েছে, তাই না? তৃতীয় কেউ রয়েছে। তৃতীয় যে রয়েছে, সুস্মিতা যে ইগুলি দিয়েছে, যে অ্যালিগেশনগুলি বলেছে মার বিরুদ্ধে, রমারানীর বিরুদ্ধে, তো রমারানী সাহা তো হতে পারে তার সন্তান, সে যেরকম বলে এরকম তো হয় না, তো হওয়া অসম্ভব ব্যাপার। তার মা তো অবশ্যই সন্তানকে ভালোবাসে আর সন্তানের ভালোটাই চাবে। এখন লস কার হলো? রমারানী তো আর তার সন্তানকে পাবে না। কিন্তু দেখুন, আপনার সুস্মিতা কিন্তু বেশি দিন যাবে না, এরপরই দেখবেন তার আসল রূপটা বের হয়ে আসবে। সে বিয়ে করতে পারবে, সে আবার সংসার করে সন্তান পোষণ করতে পারবে। এবং না, তবে সাংবাদিক সাহেব যে কথাটা বললেন, সুন্দর কথা, 2.5 বছর সংসার করার পর কেন সে সন্তান গ্রহণ করলো না বা সন্তান নিল না? অতএব তার এখানে মূল কিছু একটা ঘটনা লুকায়িত আছে, তাই নয় কি? তাহলে সে কেন সন্তানটা নিল না? না, আপনি যে কথাটা এখন বললেন, সুন্দর একটা কথা বললেন। হ্যাঁ, কিছুদিনের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা বেশি বের হয়ে আসবে। দেখবেন তার যে ডিমান্ড, তার যে আশা আকাঙ্ক্ষা, সেটা হয়তো জানতে পারবেন। কিন্তু আসলে এগুলি আসলে আমরা হয়তো জানতে পারবো না। প্রিয় দর্শক, আপনারা অলরেডি সবই শুনতে পেরেছেন। আমাদের স্টুডিওতে যে মারুফ হায়দার নামে যে সাংবাদিক আসছিল, সেই সাংবাদিক তার ফুল তথ্যটা তুলে ধরলেন এএসপি পলাশ সাহার সমস্ত চাঞ্চল্যকর ঘটনাটা এখনো শেষ হয়নি। পরবর্তীতে চোখ রাখুন নতুন সময়।